আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। রাস্তায় হামলার ঘটনায় এমপি মাইক অ্যামেসবারির বিরুদ্ধে অভিযোগ গঠন। ইংলিশ চ্যানেলে 4 জনের মৃতদেহ এবং 50 জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার। এবং অভিনন্দন জানিয়ে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ বাইডেনের। 7 কাজ অগ্রাধিকার নতুন প্রেসিডেন্টের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। এমপি মাইক অ্যামেসবারির বিরুদ্ধে রাস্তায় এক ব্যক্তির উপর হামলার অভিযোগ আনা হয়েছে। একটি ভিডিওতে তাকে রাস্তায় ওই ব্যক্তিকে ঘুষি মারতে দেখা গেছে। লেবার পার্টি থেকে বরখাস্ত হওয়া 55 বছর বয়সী মাইক অ্যামেসবারির বিরুদ্ধে অভিযোগটি 26 অক্টোবর চেশারের ফ্রডশ্যামে 45 বছর বয়সী এক ব্যক্তির উপর হামলার খবরের সাথে সম্পর্কিত। সাধারণ নির্যাতনের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়ার জন্য এমপি পরবর্তী তারিখে আদালতে হাজির হবেন। অ্যামেসবারি নিশ্চিত করেছেন যে গভীরভাবে দুঃখজনক ওই ঘটনার জন্য তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। রানকর্ন এবং হেলসবি এমপি বলেছেন তিনি পুলিশকে সহযোগিতা অব্যাহত রেখেছেন এবং মামলাটি চলমান থাকায় তিনি তার মন্তব্য করতে পারবেন না। আদালতে তার প্রথম উপস্থিতির তারিখ এবং স্থান এখনো নিশ্চিত করা হয়নি। শহরের মেইন স্ট্রিটে হামলার খবর পাওয়ার পর পুলিশের সতর্কতায় সাক্ষাৎকার নেওয়ার জন্য অ্যামেসবারি স্বেচ্ছায় এগিয়ে আসেন। চেশায়ার পুলিশ অভিযোগটি তদন্ত করে এবং 29 অক্টোবর প্রসিকিউটরদের পর্যালোচনার জন্য একটি ফাইল জমা দেয়। অ্যামেসবারি জুলাইয়ের সাধারণ নির্বাচনে চেশায়ারের আসনটি জেতেন। তিনি 2017 সাল থেকে বরখাস্তের আগ পর্যন্ত লেবার এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং 2018 সাল থেকে 2024 সালের মধ্যে ছায়ামন্ত্রী ছিলেন। ইংলিশ চ্যানেলে 4টি মৃতদেহ পাওয়া গেছে এবং 50 জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। 4 নভেম্বর সোমবার রাতে উত্তর ফ্রান্সের অ্যাড্রেসেলস উপকূলে একটি নৌকা সমস্যায় পড়ার পর 51 জনকে উদ্ধার করা হয়েছে বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে। একটি ফেরি মঙ্গলবার ক্যালাইস উপকূলে জলে ভাসমান একটি মৃতদেহ দেখেছে বলে জানিয়েছেন, যার ফলে অনুসন্ধান শুরু হয় এবং আরেকটি দেহ আবিষ্কৃত হয়। ফরাসি উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে বুধবার ক্যালাইস উপকূলের জলে আরও 2 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 4টি মৃতদেহই তীরে নিয়ে আসা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। নিহত ব্যক্তিরা অভিবাসী কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি। হোম অফিসের মতে বুধবার 4টি নৌকায় 263 জন মানুষ চ্যানেল জুড়ে যাত্রা করেছেন। এবার যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। কমলা হ্যারিসের পর এবার ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন। খবর এপির। ফোন কলের মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনার জন্য এ আমন্ত্রণ জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, দ্রুতই হোয়াইট হাউসে ট্রাম্প বাইডেন বৈঠকের দিনক্ষণ জানানো হবে। 2020 সালে নির্বাচনে ট্রাম্পকে হারিয়েই হোয়াইট হাউসে জায়গা করে নিয়েছিলেন বাইডেন। এদিকে 4 বছর পর হোয়াইট হাউসে প্রেসিডেন্টের চেয়ারে বসে ডোনাল্ড ট্রাম্প কয়েকটি প্রধান লক্ষ্য পূরণে উদ্যোগ নেবেন বলে ধারণা করা হচ্ছে। জয়ের পরদিন বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি একটি সাধারণ লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করব। সেটি হলো যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। ট্রাম্প সম্ভাব্য যে 7টি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করতে পারেন সে ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। 1. অবৈধ অভিবাসী বিতরণ। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2. অর্থনীতি, ট্যাক্স ও শুল্ক। নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভোটাররা যে 2টি ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার একটি অর্থনীতি। তবে ট্রাম্প আগেই মুদ্রাস্ফীতির লাগাম টানার প্রতিশ্রুতি দিয়েছেন। 3. জলবায়ু নীতিমালা সংস্কার। 4. রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের সমালোচনা করেছেন ট্রাম্প। একই সঙ্গে চুক্তির মাধ্যমে মাত্র 24 ঘন্টার মধ্যে এই সংঘাত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। 5. গর্ভপাত নিষিদ্ধকরণ ইস্যু। 6. ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমা এবং বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথকে অব্যাহতি। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ।
সামাজিক উন্নয়ন ও দুস্থ অসহায় মানুষের সেবা প্রদানই হবে সংগঠনের মূল লক্ষ্য। 4 নভেম্বর সোমবার দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনেরা। রিপোর্ট করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। যুক্তরাজ্যে বসবাসরত প্রায় 2 শতাধিক দিরাইবাসীর উপস্থিতিতে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান 2024। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার আমির খসরুর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সালেহ আহমেদ। সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের উপস্থিতি আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। আমাদের নতুন কার্যকরী কমিটি আগামী 3 বছর দুস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে নিষ্ঠার সাথে। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। প্ল্যান আছে, যেমন আমরা দিরাইয়ের জন্য দিরাই স্কুল আছে, আমাদের ইশতেহার আছে। আমরা অনেকেই বলছে না, বিভিন্ন শহর থেকে একটা অনুরোধ আসছে যে একটা লাশের জন্য একটা হিমাগারের জন্য আমরা চেষ্টা করে যাব। যেহেতু এটা অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট, আমরা চেষ্টা করব কি করা যায়। আমাদের এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, এটা আমরা মনে করি। আমরা কথা বলছি দিরাই আপনার হসপিটালে, এবং যদি হসপিটালে না হয় তাহলে আমরা যে কোনো একটা মসজিদে অথবা মাদ্রাসায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে মূলত আজকের এই অনুষ্ঠান সেটা হচ্ছে অভিষেক অনুষ্ঠান। মূলত সেটা হচ্ছে অর্গানাইজেশন নতুন পরিকল্পনায়, নতুন ব্যবস্থাপনায় সেটা আরম্ভ হচ্ছে তার জন্য, এবং বিশেষ করে যারা আমাদেরকে এই সংগঠনের সদস্য তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের কাছ থেকে সুপরামর্শ এবং পরিকল্পনা নেওয়া, যাতে আমরা এগুলো নিয়ে ভবিষ্যতে আমরা বাস্তবায়ন করতে পারি। অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ সর্দার, প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আতাউর রহমান, সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, লুৎফর রহমান খোকন, মিল্লিক মিয়া চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সেই সাথে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা সহ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও দিরাইবাসীর মিলন মেলায়। অর্থ যোগান পাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের এই কমিটি, আমাদের এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে, আমরা ফান্ডরাইজিংয়ের মাধ্যমে আমরা কিছু অর্থ সংগ্রহ করি, এবং আমাদের এই সংগঠন অতীতেও নানান ধরনের দুর্যোগে আমাদের দিরাইয়ে কাজ করেছে। ইনশাআল্লাহ এই কাজটি অব্যাহত থাকবে। যে কাজগুলো আমরা করব, আমরা সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করব, আমরা সকলের অংশগ্রহণ নিশ্চিত করব, আমরা এবং দেশে এবং বিদেশে জনকল্যাণ কাজ আমরা করব। সবশেষে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ, লন্ডন। জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ পাটলি গ্রাম। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাস করছেন এই গ্রামের অধিবাসীরা। পাটলি গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত পাটলি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকে নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে ওল্ডহ্যামে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের গ্রেটার ম্যানচেস্টার ইনচার্জ দিলওয়ার হোসেন শিবলি। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত পাটলি গ্রামের প্রবাসীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ এবং এলাকার উন্নয়নের স্বার্থে পাটলি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে অত্যন্ত সুনামের সাথে। সম্প্রতি সংগঠনটির 31 সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে 2024-2026 সালের জন্য। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে ওল্ডহ্যামের এম্পায়ার সুইট হলে। সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নাকিব শাহ, নতুন কমিটির সভাপতি আবু হায়দার জুয়েলের সভাপতিত্বে এবং শাহ আব্দুল মনিম সুজেল এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, কমিউনিটি ব্যক্তিত্ব সুরাবুর রহমান সুরাব, মাওলানা গুলজার আহমেদ, মামুনুর রশিদ,
রিয়াজ আলম আনসার এবং আব্দুল আহাদ। এছাড়াও বক্তব্য রাখেন দেওয়ান মহসিন উদ্দিন, মুমিন আহমেদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আমদুল হক, বদরুল ইসলাম রফু, শাহ আব্দুল কাহার রাসেল, রিহিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ হলিল আহমেদ এবং শফিকুল কবির সহ সংগঠনের নেতৃবৃন্দ। যুক্তরাজ্যে বসবাসরত পাতলিবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করে ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে এলাকার উন্নয়ন সহ গঠনমূলক সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। সামাজিক অবক্ষয় রোধে কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ ধরনের সংগঠন, এটাই সকলের প্রত্যাশা। দিলওয়ার হোসেন শিবলি, এনটিভি ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক চ্যারিটি ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ছাতক ইসলামিক সোসাইটির ইউকের 20 বছর পূর্তি সাধারণ সভা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সহকর্মী সারার হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাতক ইসলামিক সোসাইটি ইউকে সাফল্যের সাথে 20 বৎসরে পদার্পণ উপলক্ষে গত রবিবার লন্ডনের স্থানীয় একটি হলে সংগঠনের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে সেক্রেটারি এনামুল হক শাহিনের সঞ্চালনায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সোসাইটির মেম্বার ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে 20 বৎসর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আল্লাহর মেহেরবানিতে এই স্বপ্নগুলো ধীরে ধীরে আলহামদুলিল্লাহ বাস্তবায়নের দিকে যাচ্ছে। শত শত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করছে এবং আল্লাহর দ্বীনের এই যে প্রচার এবং প্রসার হচ্ছে এলেমের মাধ্যমে, আল্লাহ তাআলা এই যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, আসুন আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সমাজকে অগ্রসর করার জন্য কলেজ, এরপরে স্কুল অনেকগুলো হচ্ছে, আমরা যেগুলো হোক, কিন্তু অনেক জায়গায় মাদ্রাসা নাই। কোয়ালিটি সম্পন্ন মাদ্রাসা কায়েম করার জন্য যেসব মাদ্রাসা ইসলাম দিতে পারে, একই সাথে আবার অন্যান্য এডুকেশন সবাই দিতে পারে, এই জাতীয় প্রতিষ্ঠানগুলো কায়েম করার জন্য সবার কাছে আমার আপিল থাকলো। আমি ছাত্র ইসলামিক সোসাইটি যে সমস্ত চ্যারিটিমূলক কার্যক্রম, এটার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এই সংগঠনে আমি উত্তরোত্তর সফলতা কামনা করছি। মাওলানা আবদুল্লাহ আল মাহমুদের কোরআন থেকে তেলাওয়াতের পর সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও আয় ব্যয়ের হিসাব পেশ করেন সোসাইটির ট্রেজারার মাওলানা সালেহ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিল স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। ছাতক ইসলামিক সোসাইটি ইউকের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। অন বিহাফ অফ মাইসেলফ, মাই ফ্যামিলি and on behalf of London Borough of Tower Hamlets, I would like to extend my heartfelt gratitude to them for their works and the charity contributions they are making in ছাতক and in the United Kingdom. বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এজ এ সেক্রেটারি জেনারেল হিসাবে তাদের 20 বছর পূর্তি উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাদাকা মানুষের গুনাহগুলোকে মুভ করে দেয়, গুনাহগুলোকে রিমুভ করে দেয়। সাদাকা extinguishes the sin as water extinguishes the fire. অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবুল হোসেন খান, আব্দুর রহমান মাদানী, ব্যারিস্টার আতাউর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, রফিক হায়দার, মিঠু চৌধুরী, KM আবু তাহের চৌধুরী, কাউন্সিলর আবদাল উল্লাহ, আশিকুর রহমান আশিক, ডাক্তার মনোয়ার হোসেন, প্রফেসর আব্দুর রব সহ অন্যান্যরা। আমরা ছাতকের ভিতরে 3টা ইসলামিক মাদ্রাসা প্রতিষ্ঠা করছি এবং এগুলা সম্পূর্ণ চালাইয়া যাইবাম। আমরা বিল্ডিং, মসজিদ প্লাস অন্যান্য মাদ্রাসা তো আমরা ছোটো ছোটোভাবে হেল্প করছি এবং গরিব অসহায় বাচ্চাদেরকে আমরা বন্যা দুর্গত মানুষের সাহায্যে আমরা প্রতি বছর আমরা সাহিত্য অনুযায়ী চেষ্টা করি। আমরা আজীবন এইভাবে খেদমত করতাম, আপনারা আমাদের হেল্প করতাম, এইটা আমাদের প্রত্যাশা। ছাতক ইসলামিক সোসাইটি UK celebrating 20 years today, 3rd of November 2024. We are grateful to all of our supporters, well-wishers, executive members and our trustees. সর্বশেষে মেসেজ কালচারাল গ্রুপের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করা হয়। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, সময় ভালো হইল না আমার বিয়া, আমার বিয়া, সময় ভালো হইল না আমার বিয়া। সারওয়ার হোসেন, NTV ইউরোপ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ
প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।